নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। এখন আমি ভিডিওটা করছি হাওড়া থেকে। এটা আমার মেয়ের শ্বশুরবাড়ি। ঠাকুরের পুজো করে ওঠার পর কাছেই একটা শীতলা মাতার মন্দিরে গেলাম দর্শন করে একটু পুজো করতে। আজ ছিল আমাদের যাত্রা শুরু। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, সমস্ত বাক্স এক কাছে রেখে দিয়েছি। এখনই ক্যাব বুক করেছি, আসবে। তো চলুন আমরা খুব সুন্দরভাবে বেরিয়ে পড়ি। কোথাও বেড়াতে যাবার নাম শুনলেই মনের ভেতরে একটা আলাদা আকর্ষণ, একটা আলাদা আনন্দ অনুভূত হয়। আমার মনে হয় প্রত্যেকেরই হয়, সেখানে আমিও আর একজন। চলে আসলাম হাওড়া স্টেশনে। ব্যাস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যাত্রা শুরু হয়ে গেল। রাজধানীতে চললাম, দিল্লি। যাত্রা হচ্ছে আমাদের অমৃতসর আর মানালি ট্যুর। তো চলুন আমরা আপনাদের সঙ্গে চলি এই যাত্রায়। রাজধানীতে সন্ধেবেলায় স্ন্যাক্স দিয়েছিল, এটা ছিল আমাদের রাতের ডিনার। এমনিতে খুবই ভালো একটা ট্রেন, প্রত্যেকেই জানেন রাজধানীর তো কোনো কথাই হয় না। তারপরের দিন সকালের ব্রেকফাস্ট ছিল এটা, খুব সুন্দর ছিল খাবার। ব্যাস এই একটু খাবার নিয়ে একটু মজা, একটু আনন্দ, একটু হইচই, এই সমস্তর মধ্যে দিয়েই পুরো একটা জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত। উল্টো দিকে যে মানুষটাকে দেখছেন, উনি আমার মেয়ের শ্বশুরমশাই। উনি দেখছেন কি কি খাবার আছেন, আর আমিও ভিডিও করে ওনাকে বলছি যে দেখুন খাবারগুলো কি সুন্দর দিয়েছি এবং কতটা সুন্দর খাবার। তা উনি বলছেন মোটামুটি রাজধানীর খাবার যথেষ্টই ভালো এবং পরিষেবাও ভীষণই ভালো। তো ব্রেকফাস্টও মোটামুটি একদম 7:30 8টার মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। বরঞ্চ আমরা ঘুমাচ্ছিলাম, ডেকে উঠিয়ে ব্রেকফাস্ট দিয়ে গেছে। সত্যি পরিষেবা খুবই ভালো। বাটার ব্রেড, ডিমের আমলেট, একটা জুস, ম্যাঙ্গো জুস, টমেটো কেচাপ, প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল, সঙ্গে গোলমরিচ। আর এই যে ছেলেটা দেখছেন, এর নবদ্বীপে বাড়ি, সমীর দেবনাথ। খুবই সুন্দর, ব্যবহারও ভীষণই ভালো, আর পরিষেবাও খুবই সুন্দর সমীরের। আমি ওকে বললাম আমি কিন্তু ইউটিউব ব্লগে তোমার নামটা দেব। যাই হোক, খুব হাসছিল। খুব ভালো লাগলো সমীর তোমাকে, যদি আমার ব্লগটা তুমি দেখো তাহলে আমি খুব খুশি হব। যাই হোক, ব্রেকফাস্ট করার পর 1 কাপ করে আবার গরম কফি দিয়ে গেল, গরম জল দিয়ে। গরম কফি এখন ব্রেকফাস্টের পর এত সুন্দর একটা গরম কফি কার না ভালো লাগে বলুন। আমার মনে হয় এই ঠান্ডায় প্রত্যেকেরই এই রকম একটা ব্রেকফাস্টের পর গরম কফি খেতে খুবই ভালো লাগবে। ট্রেন ছুটছে দুরন্ত গতিতে। ব্যাস দিল্লি পৌঁছাবই, যমুনা নদী দিল্লি ঢুকে গেল। চারিদিকে গাছপালা সমস্ত কিছু ফেলে দিল্লির মধ্যে চলেই গেলাম। কিছুক্ষণ সময় আমরা ওখানে ওয়েট করার পর তারপর নাইট সার্ভিসের ট্রেন ধরলাম শতাব্দী, অমৃতসরের জন্য। পৌঁছে গেলাম অমৃতসর। দেখুন কি প্রচণ্ড কুয়াশা, এত ট্রেন লেট ছিল, রাত্রি 1:30টার সময় পৌঁছালাম। এই ছিল আমাদের কোয়ালিটি ইন এলিভেন্ট হোটেল। খুবই সুন্দর একটা হোটেল, কি বলবো, মেয়ে আর ছেলে দুজনে মিলেই হোটেলটা বুক করে রেখেছিল আগে থাকতেই। ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 11টায়, পৌঁছালাম রাত্রি 1:30 2টোর সময়। একজনের রুমটা দেখুন কত সুন্দর। আমার একটা আলাদা রুম, ওদের মেয়ের আর ছেলের একটা আলাদা রুম, আর ওনার শ্বশুর শাশুড়ির একটা আলাদা রুম ছিল। সত্যি খুবই সুন্দর হোটেলের পরিষেবা, আর খুব সুন্দর ডেকোরেশন করে একটা রুম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ কোয়ালিটি ইন এলিভেন্ট হোটেল। চাইলে আপনারাও যদি কোনো দিন অমৃতসর আসেন, আমি কমেন্ট বক্সে এনাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আসতে পারেন। ছোট একটা ফ্রিজও ছিল, আর একটা কাবার্ড ছিল, কাবার্ডের মধ্যে জামা কাপড় রাখারও জায়গা ছিল, খুবই সুন্দর। টয়লেট বাথরুম তো একদমই সুন্দর, একদম গরম জল অ্যাভেলেবেল, খুবই সুন্দর টয়লেট বাথরুম।
বাকি আমার যেটা ভালো লাগে এবং ভালো লাগলো যে বিছানা, এত সুন্দর একটা বিছানা কি বলবো। আমার কৃষ্ণকেও আমি সঙ্গে করে এনেছি। প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার পরিয়ে ওনাকে আমি বসিয়ে দিলাম, সঙ্গে একটু চকলেট। ব্যাস, অমৃতসরের সকাল শুরু হয়ে গেল। সত্যি একটা নতুন দিন, একটা নতুন সকাল, খুবই আনন্দ লাগছে। বেড়াতে এসে কার না ভালো লাগে, সবারই একটা আনন্দ লাগে। আমরা চলে আসলাম উপরের বুফে সিস্টেম ব্রেকফাস্ট করার জন্য। হোটেলের সমস্ত কিছু আয়োজন খুবই সুন্দর। দেখুন কত সুন্দর একটা, এখানে একদম খাওয়ার জন্য একটা আলাদা রুম করে রেখে দিয়েছে ওপরে ছাদের মধ্যে, যে যার মতন করে খাবার নিচ্ছে। খাবারের মানও খুবই সুন্দর, আমিও খাবার নিচ্ছি। তো চলুন। ব্যাস, খেতে খেতে একটু সবার সাথে গল্প টুকটাক, আর খাবার তো খুবই সুন্দর। তাড়াতাড়ি করে আমি খেয়ে নিচেতে চলে আসলাম, কারণ ওরা তো আগেই রেডি হয়ে গেছিলো। এখন আমি রেডি হয়ে পড়লাম, একটা শাড়ি পরেছিলাম। শুরু হয়ে গেল আমাদের অমৃতসরের ট্যুর। প্রথমেই আমরা আসলাম এখানে খুব বড় একটা দুর্গা মন্দির, সেখানে দর্শন করার জন্য। দুর্গা মন্দির প্রত্যেকটা এরকম এক একটা গেট পেরিয়ে দুর্গা মন্দিরে ঢুকছি। এত সুন্দর লাগছে যে কি বলবো, খুব সুন্দর দুর্গা মন্দিরটা ছিল। তো আগে তো জুতো খোলা, জুতো শুজ র্যাকে শুজ রেখে তারপরে মন্দিরে ঢুকবো, তাই আমরা চললাম শুজ র্যাকে শুজ রাখতে। খুবই সুন্দর একটা সকাল, কিন্তু এত কুয়াশা চারিদিক, পুরো দেখুন ধোঁয়ায় ঢাকা, প্রচণ্ড কুয়াশা। আর সঙ্গে ঠান্ডা তো ছিলই, খুবই ঠান্ডা আর কুয়াশা। আমরা আবার যাচ্ছি এগিয়ে। এইগুলো দেখলে কান্না লোভ লাগে বলুন, খেতে ইচ্ছা করে, কিন্তু খাওয়া তো যাবে না, ডায়াবেটিসের পেশেন্ট। দেখুন এখানে বৈষ্ণব মাতার মন্দির রয়েছে, মূর্তি, আর খুব সুন্দর দ্বীপ জ্বলছে, খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই যে দরজাগুলো দেখছেন, এত সুন্দর দরজাগুলো, কোনোটা একটা রূপোর আর একটা গোল্ডেন। এত সুন্দর লাগছে দরজাগুলোয় যে কি বলবো, খুব সুন্দর লাগছে। মন্দিরের পাশে এই লেকটা দেখুন কত সুন্দর, চারিদিকে জল আর মাঝখানে মন্দির। ভালো তো লাগছে, কিন্তু কুয়াশায় চারদিক ঢাকা। পিকচার খুব একটা যে ক্লিয়ার আসছে তা আমি বলতে পারছি না, কারণ সত্যিই ক্যামেরা অনেক চেষ্টা করেছে ভালো ফটো তোলার জন্য, কিন্তু পারা যাচ্ছে না, এত কুয়াশা, চারিদিক অন্ধকার হয়ে আছে, এত কুয়াশা। আগে একটা দরজা আপনাদেরকে দেখালাম সিলভার, আর এটা দেখুন গোল্ডেন, কি সুন্দর। আর প্রত্যেকটা দরজায় এত সুন্দর মূর্তিগুলোকে করে রেখেছে, কি বলবো। মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, তাই বাইরে থেকেই ফটোগুলো তুলছি। দুর্গা মাতার মূর্তি বাইরে থেকেই তুলতে হচ্ছে। এখানে জলের মধ্যে একটা শিব মূর্তি ছিল, দুর্গা মন্দির, খুব সুন্দর লাগছে ভেতরে ফটো তোলা। এখান থেকে বেরিয়ে আমরা এখানেও আর একটা খুব সুন্দর শীতলা মাতার মন্দিরে আসলাম, আর একটা হনুমান মন্দির, খুব প্রাচীন একটা বড় হনুমান মন্দির দর্শন করতে আসলাম। এই শীতলা মাতার মন্দিরটা দেখুন কত সুন্দর। আমরা আসলাম হনুমানজির মূর্তির সামনে। মেয়ে বলল, মা এখানে একটু মানসিক ছিল, পুজো করব, তাই সেখানে পুজো কিনবো বলে মন্দিরের ডালা নিয়ে আসলাম। আর এই মূর্তিমান দেখুন, দুম করে আমার মেয়ের ধারে কাছে চলে এসছে। বাপরে কি ভয় লাগছিল ওই মূর্তিমানকে দেখে। আচ্ছা, আমরা হনুমানজির পুজো দিচ্ছি, খুবই সুন্দর লাগছে পুজো দিয়ে, আর খুব ভালো লাগছে, খুব বড় এবং অনেক প্রাচীন মূর্তি। আর এই যে দেখছেন মানুষটাকে, সানগ্লাস বিক্রি করছে, খুব জোরাজোরি সানগ্লাস নিতেই হবে। তো চলুন, নিয়েছি সানগ্লাস। আমরা এখন জালিয়ানওয়ালাবাগের ভেতরে ঢুকে পড়েছি।
দূর থেকে দেখুন জালিয়ানওয়ালাবাগের ভেতরটা কত সুন্দর লাগছে, কিন্তু ওই কুয়াশায় চারদিক ঢাকা, এতটুকু সূর্যের দেখা নেই। তবুও আমরা যাচ্ছি ভেতরে ঢুকবো বলে। খুব সুন্দর লাগছে চারিধার। আর মার্কেটটা তোর কোনো কথাই নেই, এত বড় মার্কেট জালিয়ানওয়ালাবাগের কাছে, বাপরে! চারিদিকে কত যে জিনিস, মনে হচ্ছে যেন বেশ সুন্দর লাগছে ঘুরতে। এখন আমরা জালিয়ানওয়ালাবাগের ভেতরে ঢুকতে পারিনি, তো চলুন জালিয়ানওয়ালাবাগের ভেতরে দেখা যাক। আজ তাহলে এই পর্যন্তই, বাকিটা পরের ভিডিওতে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।